হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ মিনি ব্লগ। বিয়ের নিমন্ত্রণের আরো একটি পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজকের নিমন্ত্রণ পর্বটাও আমার কাছে অনেকটাই বেশি গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা নিমন্ত্রণ করতে চলেছি আমার হনুমানজিকে, মানে যেখানে আমি প্রত্যেক মঙ্গলবার পুজো দিতে যাই। তোমরা তো অনেকেই জানো, সেই হনুমান মন্দিরে হনুমানজিকে নিমন্ত্রণ করতে যাচ্ছি। তবে আজকে আমি আর বাবাই যাচ্ছি, মা যাচ্ছে না। তোমরা যারা শুরু থেকেই আমার ব্লগগুলো দেখে আসছো তারা হয়তো অনেকেই জানবে যে আমি কিন্তু আমার হনুমানজিকে আমার দাদুর মতন দেখি, কারণ আমার দাদু মানে আমার মায়ের বাবা যবে থেকে মারা যায় তারপর থেকেই কিন্তু আমাদের ঘরে হনুমান ঠাকুর পাতা হয়। আর যেহেতু আমি বড় নাতনি ছিলাম, তো বুঝতেই পারছো আমার দাদুর সাথে আমার বন্ডিংটা অনেকটাই বেশি গভীর ছিল, মানে আমি অনেকটাই বেশি ভালোবাসতাম আমার দাদুকে। তাই যখন হনুমান ঠাকুর পাতা হয়েছিল তখন মা বলেছিল যে তুই এই হনুমান ঠাকুরকেই দাদুর মতন করে দেখবি, সবটা শেয়ার করবি। তো তবে থেকেই কিন্তু আমি হনুমানজিকে আমার দাদুর জায়গাতেই দেখে আসছি, মানে এক প্রকার বলতে পারো আমি হনুমানজিকেও নিমন্ত্রণ জানাচ্ছি, তার সাথে কিন্তু আমি আমার দাদুকেও নিমন্ত্রণ জানাচ্ছি এবং তার কাছ থেকেও আশীর্বাদ নিচ্ছি। আর এই হনুমানজিকে নিমন্ত্রণ করার মাধ্যমে কিন্তু আমাদের সব দেবদেবীকে নিমন্ত্রণ করা কমপ্লিট, মানে আমার কিন্তু সমস্ত দেবদেবীর কাছ থেকে আশীর্বাদ নেওয়াও কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমার বরের বাড়িতে নিমন্ত্রণ করা হয়ে গেলে আমি সমস্ত জায়গায় নিমন্ত্রণ করা শুরু করতে পারবো। তবে আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করলাম, কারণ তোমরা হয়তো আমার কথা শুনেই বুঝতে পারছো যে আমার কিন্তু ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেছে আর কাশিও হচ্ছে প্রচুর, তো আমার ভয়েস ওভার দিতে একটু প্রবলেম হচ্ছে। তো আজকের মতন আসি, তাহলে দেখা হবে আবার নেক্সট পার্টে। আজকের মতন টাটা।